নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ছাঁটাইয়ের কাঁচিতে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইবের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প ছাঁটাইয়ের কাঁচিতে। সন্দেহ নেই কাজটা খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। ক্রমশই সেটা বেশি করে অনুধাবন করছেন শিবনাথ। বাড়ির লোকের বোদা বিস্বাদ মুখ দেখে, আর মাঝে মাঝেই এক একটা তীব্র তীক্ষ্ণ মন্তব্য শুনে। বড় ছেলে ভারী মুখে বলেছে, যুগটা যে আপনার ঠাকুরদার যুগ নয় বাবা, সেটা ভুলে যান বলেই মুশকিল ঘটে। ভুলে যান, মুশকিল ঘটে। যেন রোজই সেই পরম সত্যটা ভুলে গিয়ে শিবনাথ এক একটা অঘটন ঘটান। যেন যুগটা শিবনাথের ঠাকুরদার যুগ নয় বলে একবারের জন্য শিবনাথের মতো বয়সের লোকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে না। শিবনাথের ছোট ছেলে ঘৃণায় মুখ বিকৃত করে বলেছে, যা দেখলাম মনে হচ্ছে হাতে ক্ষমতা থাকলে আপনি ব্রাহ্মণ সূত্রের হাঁটবার রাস্তা আলাদা করে দিতেন। শুনে দুঃখে অপমানে চোখে জল এসে গিয়েছিল শিবনাথের। তিনি যেন ব্রাহ্মণ শূদ্রের হিসেব কষতেই ওই গর্হিত কাজটা করে ফেলেছেন। যেন এতাবৎকাল শিবনাথের ব্যবহারে ওই রকম নীচতাই প্রকাশ পেয়েছে। তবু ছেলেদের কথা সহ্য হয়, দুঃখ হলেও মেনে নেওয়া যায়। কিন্তু মাথার রক্ত গরম হয়ে উঠেছে মেয়ের কথা শুনে। লক্ষ্মী ছাড়া মেয়ে, কলেজের ইউনিয়নের পান্ডা বলে যেন সাপের 5 পা দেখেছে। পার্টি করা ছেলেগুলোর মতো বলে কিনা, সব মানুষই পৃথিবীর মানুষ বাবা, চিরদিন এক দল আরেক দলের মাথায় পা দিয়ে হাঁটবে, তাদেরকে জুতোর তলায় রাখবে। এ বিধান তোমাদের ভগবানের বিধান হতে পারে, সভ্য জগতের বিধান নয়। ছেলেরা আপনি করে কথা বলে। মেয়েটা কোলের মেয়ে বললে আহ্লাদি আদুরি। তুমি বলে কথা কয়। ইচ্ছে হলে বাবা না বলে বাপি বলে। কে জানতো এই সব কথা জানা আছে ওর, আর উপযুক্ত সময়ে সে কথা প্রয়োগ করবার বুদ্ধিও আছে। মেয়ের কথায় মাথা জ্বলে উঠেছিল বলেই বলে উঠেছিলেন শিবনাথ, আমি লোকের মাথায় পা দিয়ে হাঁটি, লোককে জুতোর তলায় রাখি? মেয়ে অবলীলায় বলেছে, রাখো কি না রাখো সে তো দেখাই গেল বাবা, প্রত্যক্ষে কি করলে না করলে সেটাই বড় কথা নয়, দৃষ্টিভঙ্গিটাই আসল। দৃষ্টিভঙ্গি তো বোঝাই যাচ্ছে, মধ্যযুগীয় জমিদারদের মতো। মধ্যযুগীয় জমিদার, এর চাইতে তীব্র ঘৃণ্য বিশেষণ আর কি আছে? অন্তত খুকুদের অভিধানে নেই। শুনে তখন গা রি রি করলেও পরে বুঝেছেন শিবনাথ, ওটা মতবাদের ব্যাপার নয়, স্রেফ ক্রোধবাদের ব্যাপার। নিতাইয়ের তিরোভাবে খুকুর ঘাড়ে 24 দফা চায়ের ভার পড়েছে, আর নিতাইয়ের সেই তিরোভাবটি হচ্ছে শিবনাথের সহ্য শক্তির অভাবের ফল। কাজেই শিবনাথ সম্পর্কে খুকুর এখন তীব্রতা আসাই স্বাভাবিক। খুকুর মা অবশ্য অমন টুকটাক কথায় ছাড়ছেন না। তিনি দরাজ গলায় মন্তব্যের বক্তৃতা করেই চলেছেন। মেজাজে দেখিয়ে লোক ছাড়িয়ে গ্যাঁট হয়ে বসে আছেন, দেখাচ্ছেন আমি কর্তা, আমি যা খুশি করতে পারি। বিনিদোষে অমন ভালো লোকটাকে গেট আউট করলেন বাবু, কর্তার কর্তব্য করলেন। পরের ঘাড়ে হিমালয় পর্বতটি চাপলে মেজাজ দেখাতে অমন সবাই পারে। এই বলে দিচ্ছি, 3 দিনের মধ্যে যদি নিতাইয়ের মতো একটা লোক জোগাড় করে আনতে না পারেন কর্তা, তো আমি রান্নাঘরে তালা লাগিয়ে রিসরেই চলে যাব। হ্যাঁ, সে লোক একটা ধরে আনলেই চলবে না, যাকে গেট আউট করা হয়েছে তার মতো হওয়া চাই। নিতাইয়ের মতন অমন
সভ্য ভব্য মার্জিত বুদ্ধি করিতকর্মা আর সদা হাস্য লোক দুনিয়ায় আর মিলবে? যে দেখেছে সে বলেছে, বহু ভাগ্যে এমন লোক পাওয়া যায়। পাড়ার লোক হিংসে করেছে, ভাঙিয়ে নেবার চেষ্টা করেছে, নিতাই নিজে এসে গল্প করেছে হেসে হেসে। কি ভালোবাসতো আমাদের, মাসিমা বলতে অজ্ঞান হতো। মহিলার এই বচন বিন্যাস কিন্তু অত্যুক্তি নয়। ওই সমস্ত গুণগুলিই ছিল এবাড়ির নিতাই নামক তরুণ ভৃত্যটির। বাঙালির ছেলে হয়েও হিন্দি ছবি দেখতে ভালোবাসা ছাড়া আর কোনো দোষ ছিল না তার। মনোরমা কতদিন বলেছে, বাংলা বই কাগজ তো পড়তে পারিস বাবা, পত্রিকাগুলো টেনে টেনে নিয়ে গিয়ে পড়িস দেখি, তবে ছবি দেখার বেলায় হিন্দি দেখে মরিস কেন? নিতাই মধুর হাসি হেসে বলতো, বাংলা ছবিগুলো কেমন ঘুমন্ত ঘুমন্ত লাগে মাসিমা। হায়, সেই মধুর হাসি আর দেখতে পাচ্ছেন না মনোরমা। আজ 5 দিন সে হাসি নেই বাড়িতে। কিন্তু কোনো হাসি কি আছে? না, এই 5 দিন বাড়িতে হাসির চাষ নেই। সবাই কাঠ কাঠ মুখে নিজের কর্তব্য পালন করে যাচ্ছে। বাজার করতে হচ্ছে বড় ছেলেকে, তার মুখ কাঠ। বাজারের থলিটা নামিয়ে রেখে এমনভাবে হাতের আঙুলগুলো ডলে যাতে মনে হয় বক্সিং লড়ে এলো বুঝি। বাচ্চুকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে শিবনাথের ছোট ছেলেকে, তার মুখ কাঠঠোকরা। অথচ ছেলের মা যে সে ভার নেবে তার উপায় নেই। একা মনোরমার সাধ্য কি যে সকালবেলা রান্নাঘরের সব ঝামেলা সামলান? বৌমা ফর্সা শাড়ি পরে ছেলে নিয়ে স্কুলে পৌঁছে দিতে গেলে তো তার মাথা বনবনিয়ে উঠবে। অতএব, হ্যাঁ, বৌমা বলেছিল, অতএব বাচ্চুকে কাকুর শরণ নিতেই হবে, আর নয়তো কাকুই এসে খুন্তি ধরুক। কৌতুকের কণ্ঠে বলেনি, ধাতব কণ্ঠে বলেছে। খুকুর কলেজে মর্নিং ক্লাস, তার সম্পর্কে কোনো প্রত্যাশা নেই। নিতাই থাকতে এত বোঝা যেত না, এখন বোঝা যাচ্ছে। নিতাই যেদিকে জল পড়ত সেদিকে ছাতি ধরত। নিতাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করত। নিতাইয়ের মতো মাংস রাঁধতে তোমরাও পারো না। নিতাইয়ের মতো চটপটে কাজ না বাবা, নিজেরাই পেরে উঠি না। থাকতে বোঝা যেত না একা নিতাই কত কাজ করত। নিতাই 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 কোথায় বসে যে বিষম খাচ্ছে কে জানে। এই বিয়োগান্ত নাটকের নায়ক স্বয়ং শিবনাথই কি হাড়ে হাড়ে টের পাচ্ছেন না? মুহূর্তের অসতর্কতায় নিতাইকে হারিয়ে ফেলে কি হারিয়েছেন তিনি? হ্যাঁ, পাচ্ছেন। হারিয়েছেন সংসারের সুখ, শান্তি, স্বস্তি, শৃঙ্খলা। হারিয়েছেন নিজের মান সম্মান। এর আগে কবে তাকে সংসার এমন কাঠ গড়ায় দাঁড় করিয়ে ধিক্কার দেবার স্কোপ পেয়েছে? কবে এমন আত্মধিক্কার আসবার কারণই বা ঘটেছে? না, ঘটেনি। চিরদিনের শান্তিপ্রিয়, নিজেকে নিয়ে সন্তুষ্ট ভদ্র মানুষটার জীবনে এমন ঘটনা আর কখনো ঘটেনি। এমন মেজাজ আর কখনো প্রকাশ পায়নি শিবনাথের। অথচ সেদিন তুচ্ছ কারণেই, হ্যাঁ, নিতান্তই তুচ্ছ কারণে। এখন আপন কৃতকর্মের ভারে ভারাক্রান্ত শিবনাথ মর্মে মর্মে অনুধাবন করছেন কত দূর নীচতা প্রকাশ হয়েছে তার সেদিনের ব্যবহারে। কিন্তু কি করবেন, কখন কোন মুহূর্তে যে কোন স্নায়ু বিদ্রোহ করে বসে। নইলে রোজই তো সহ্য করে চলছিলেন, ভিতরে ভিতরে অসহ্য বোধ হলেও। হয়তো এইভাবেই গ্যাস স্টোভ বাস্ট করে, হ্যারিকেনের চিমনি ফাটে। সেদিনের আগের দিন পর্যন্ত তো শান্ত আর ভদ্র বিনীতভাবে বলেছিলেন, নিতাই, কাগজটা এলে ছুটে আমায় দিয়ে যাবি, দেরি করবি না। আজকাল এত বেলায় কাগজ দেয়, পড়ার সময়ই হয় না। হ্যাঁ, আসল গণ্ডগোল ওইখানে।
খবরের কাগজওয়ালা কিছুদিন হলো একটা নতুন সাইকেলম্যান বহাল করেছে। সে লোক রোদ চড়চড়ে হবার আগে কাগজ দিচ্ছে না। শিবনাথের চির অভ্যাস মতো আদ্যপান্ত খুঁটিয়ে পড়বার সময় হচ্ছে না। কিন্তু সেটাই কি সব? অন্তরালে কি আরও একটা জিনিস কাজ করেনি? আগে উষা ভরে কাগজখানা এসে পড়তো সোজা দোতলার বারান্দায়। সরু রোল পাকানো এক কুচি দড়ি বাঁধা। শিবনাথ সেটা কুড়িয়ে নিয়ে দড়ির রিং থেকে রোলটা ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে কাগজখানি নিয়ে বারান্দায় পাতা বেতের চেয়ারটিতে বসতেন পূব দিকে মুখ করে, যেন উপাসনায় বসেছেন। কাগজের প্রথম ভাঁজটি খোলার মধ্যে যে মধুর একটি রোমাঞ্চ আছে, সেটা কি সবাই অনুভব করতে পারে শিবনাথের মতো? চিরকাল এই একটি অর্থহীন নেশা শিবনাথের। ছাত্র জীবনে যখন হোস্টেলে থেকেছেন, ওই নেশাটি চরিতার্থ করতে সকলের আগে ঘুম থেকে উঠে বাইরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতেন। অতঃপর আদ্যপান্ত পড়া, সেও একটা নেশার মতো। আর সবাইকে দেখেছেন কাড়াকাড়ি করে অন্যের হাত থেকে টেনে নিল কাগজটা। ওই পর্যন্ত দুবার চোখ বুলিয়ে ব্যাস স্রেফ হেডিংগুলো পড়েই কাজ মিটে যায়। কেউ বা বড়জোর খেলার খবরের পাতাটা চোখের সামনে রাখল 2 মিনিট। এখন নিজের বাড়িতেও তো তাই দেখেছেন। আগে ইংরেজি বাংলা দুটো কাগজই রাখতেন। এখন কাগজের দাম বেড়ে যাওয়ায় শুধু বাংলাটা রাখেন, যেটা গেরস্থের সকলের পাঠ্য। কিন্তু ওই ব্যাপার, বড় ছেলে খেলার খবরটা দেখল। ছোট নাক কুঁচকে সম্পাদকীয়টা খুকু সিনেমা থিয়েটারের বিজ্ঞাপনের পৃষ্ঠাটি বিস্তার করে বিছিয়ে কোন হলে কি হচ্ছে দেখে নিয়ে বোধ করি সংকল্প স্থির করে কাগজটি ফেলে রেখে চলে যায়। সেটা 2-3 ভাগে বিচ্ছিন্ন হয়ে বাতাসে উড়তে থাকে। দুপুরবেলা মনোরমা বক বক করতে করতে সেই উড়ে বেড়ানোদের খাটের তলা থেকে কি বারান্দার কোণ থেকে কুড়িয়ে নিয়ে এসে ঘুমের ওষুধ হিসেবে কাজে লাগান। বৌমার ব্যাপার জানেন না শিবনাথ, তাকে কোনোদিনও দেখেননি কাগজ পড়তে। কিন্তু এই নতুন কাগজওয়ালা একটা আপদের সৃষ্টি করেছে। হাতের তাকের অভাব হোক বা যে কারণেই হোক, কাগজখানা সে বারান্দায় না ছুঁড়ে দিয়ে একতলার জানালা দিয়ে ফেলে দিয়ে যায়। অস্থির শিবনাথ দোতলার সিঁড়ির মুখ থেকে খোঁজ করেন কাগজ এসেছে কিনা। কেউ কান করে, কেউ করে না। নিতাই হাত জোড়া কাজে ব্যস্ত থাকলে না দেখেই চেঁচিয়ে বলে, না মেসমশাই, আসেনি এখনো। তারপর ধীরে সুস্থে কাগজের পাটটি খুলে পড়তে পড়তে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চেঁচায়, এই দেখুন মেসমশাই কাণ্ড! তালতলায় একটা পুরনো বাড়ির বারান্দা ধসে 3 ব্যক্তির মৃত্যু। ওরে বাবা, দিন দুপুরে ব্যাংক লুট! গতকাল বেলা 12টায় 3টি যুবক। ও মেসমশাই, দেখুন দেখুন কি ভীষণ অগ্নিকাণ্ড! রাঁধুনির অসতর্কতায় একটি বাড়িতে গ্যাস স্টোভ জ্বলে সারা বাড়িতে অগ্নি উৎসব। ভাবা যায় না। ছোটদার মতো কথায় কথায় ভাবা যায় না শব্দটা ব্যবহার করে নিতাই। কাগজের প্রথম ভাঁজ খোলা, উচ্চ রবে পড়তে পড়তে আসা এবং মাঝে মাঝে মস্তানি মন্তব্য করা এ দৃশ্য শিবনাথের চোখে লঙ্কার গুঁড়ো ছড়ায়। কিন্তু কি করবেন? একটা ভদ্র মানুষ হয়ে তো বলতে পারেন না, এই তুই আমার আগে পড়বি না। ঘুরিয়ে ঘুরিয়ে বলেন, আগে দিয়ে যাস, চট করে দিয়ে যাস, দেখবি আর কুড়িয়ে নিয়ে ছুটে চলে আসবি। কিন্তু ঠিক মোক্ষম কথাটি বলে উঠতে পারেননি, অথচ বললেন যখন তখন একেবারে মোক্ষমভাবে। তবে ঠিক তার আগের দিনটিতে কি একটি ওয়ার্নিং বেল দেননি? মনোরমাকে কি বলেননি, নিতাইকে বলে দিও আমার পড়ার আগে সে যেন খবরের কাগজখানা নিয়ে পড়তে না বসে, উচ্ছিষ্ট কাগজ আমার পড়তে ভালো লাগে না। মনোরমা কি স্বামীর সেই অনুরোধ রক্ষা করেছিলেন? করেননি। উল্টে গালে হাত দিয়ে বলেছিলেন, কাগজখানা একটু আগে পড়লে উচ্ছিষ্ট হয়ে যায়? ইহজগতে কেউ কখনো শুনেছে এ কথা?
আমি অমন অভাব্য কথা বলতে পারবো না, ইচ্ছে হয় তুমি বলো গে। মনোরমা শুধু এইটুকু বলেই ক্ষান্ত হননি। সামনে আর কাউকে না পেয়ে বৌমাকেই ডেকে বলে উঠেছিলেন, শুনেছ তোমার শ্বশুরের কথা বৌমা? খবরের কাগজটা কেউ আগে পড়ে নিলে ওনার নাকি এটো মনে হয়। বৌমা শ্বশুরের নিন্দে শাশুড়ির মতো পঞ্চমুখ হয়নি, শুধু মিষ্টি একটু হেসে বলেছিল, জলের গ্লাস চায়ের কাপের মতো। হ্যাঁ, সেদিন পর্যন্ত বাড়িতে হাসির চাষ ছিল। পরদিন বেলা 7:30টার পর থেকে আর নেই। আপন কৃতকর্মের দুঃসহ ভারে ভারাক্রান্ত শিবনাথ সেই সকালটাকে মনে করতে চেষ্টা করেন। বেলা হয়ে গেছে, বেশ বেলা। শিবনাথ কাগজটা না পড়ে দাড়ি কামাতে বসতে পারছেন না, ছটফট করছেন, বারবার খোঁজ করছেন। অবশেষে শেভিং সেটটা নিয়েই বসে পড়েন। ভাবছেন, মাঝে মাঝে ঝিয়ের ছেলেটা যেমন দুধের খালি বোতল ফিরিয়ে এনে ভগ্ন দুধের মতো বলে আজ দুধের গাড়ি আসেনি, তেমনিই হয়তো ভগ্ন দুধ বার্তা বহন করে নিতাই এসে বলবে, আজ খবরের কাগজ বেরোয়নি। পূজা পার্বণ উপলক্ষে বছরে এক-আধ দিন কাগজ বন্ধ থাকে। তার পরদিন সকালটা কি দুঃসহ লাগে, যেন মরুভূমি। তা আজও কি সত্যি? সবে গালের সাবানে খুরের একটা টান দিয়েছেন, ঘন ঘন সিঁড়ির দিকে তাকাতে তাকাতেই দেখতে পেলেন নিতাই আসছে দুহাতে কাগজটাকে বিস্তার করে পড়তে পড়তে, চেঁচিয়ে চেঁচিয়ে বলতে বলতে, মেসমশাই দেখুন কাণ্ড। বুধবার বেলা 4টের সময় হ্যারিসন রোডের মোড়ে কতিপয় দুর্বৃত্ত যুবক পথগামী একটি তরুণীকে আক্রমণ করে। তরুণীর হাতে দুটি সোনার বালা ও একটি মূল্যবান ঘড়ি ছিল। উক্ত দুর্বৃত্তরা তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই সেই মুহূর্ত, যে মহা মুহূর্তে স্টোভ বাস্ট করে, হাঁড়ি ফাটে, চিমনি চৌচির হয়ে যায়, দেওয়ালের টিকটিকি ডেকে ওঠে, খ্যাস করে খুরের টানে গালের খানিকটা কেটে গেল। আর শিবনাথ নামের একটি চিরশান্ত ভদ্রলোক চিৎকার করে উঠলেন, গেট আউট, গেট আউট! কাগজ আমি পড়তে জানি না, তাই তুমি পড়ে শোনাতে এসেছ? রাস্কেল, শুয়োর, বুনো শেয়াল! শিবনাথের কণ্ঠে এ কি কর্কশতা, শিবনাথের ভাষায় এ কি অশালীনতা! নিতাই এক পলক তাকালো, তারপর হাতের কাগজটা যাকে বলে নিক্ষেপ করে দ্রুত নেমে গেল। সেই যাওয়াই শেষ যাওয়া। বাড়িশুদ্ধ সবাই ছুটে এসেছে, খোশামত করছে। দাদারা বলছে, বাবার কথা বাদ দে। মনোরমা বলছেন, ওনার ভীমরতি ধরেছে। খুকু বলেছে, নিতাই রে, তুই চলে গেলে আমরা স্রেফ মারা যাব। বৌদি বলেছে, নিতাই, আর একবার ভেবে দেখতে পারতে। কিন্তু নিতাই অনমনীয়, নিতাই ইস্পাতের পাত, নিতাই শাল কাঠের খুঁটি। নিতাই তদ্দণ্ডে সুটকেস গুছিয়ে নিয়ে চলে গেছে। এই বিকেল বেলাটা সবচেয়ে অসহনীয়। রান্নাঘরের সামনে শাশুড়ি বউ ময়দার তাল আর চাকি বেলুন নিয়ে বসে, মুখে লোহার আর ঝামা ইটের কাঠিন্য নিয়ে। তাকিয়ে দেখা যায় না, তবে এই ঘর থেকে মন্তব্য শোনা যায়, হবে বই কি, জমিদারের বংশ যে, শরীরে নীল রক্ত বইছে। শুনতে পাই আমার দাদা শ্বশুর নাকি পান থেকে চুন খসলে চাকর বাকরকে খড়ম পেটা করতেন। বুঝলে বৌমা, তোমার শ্বশুর ভাবছেন সেই যুগই আছে। শিবনাথ রাস্তায় বেরিয়ে আসেন, চলমান জনস্রোতের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকেন। চোখের সামনে থেকে ওরা যেন সরে সরে গিয়ে জায়গা করে দিচ্ছে। সেইখানে অতীতের একটি দৃশ্য অভিনীত হতে দেখেছেন শিবনাথ। না, এই প্রৌঢ় শিবনাথ নয়, দেখছে শিশু শিবু। চাকর মন্মথকে চোখের সামনে দেখতে পাচ্ছে শিবু। বাগান থেকে ফুল তুলে তোড়া বানালো, সেটা নিয়ে আর একটা গোলাপ তুলে নিয়ে বাগান থেকে চলে আসছে।
এই গোলাপ শক্তিনাথ কোটের পকেটে গুজবেন। কোঁচানো ধুতির ওপর ঝুলদার শার্ট আর বুক খোলা কোট পরেছেন শক্তিনাথ। পায়ে চিনেবাড়ির শু। দেউড়িতে জুড়ি ঘোড়ার ফিটন মজুদ। রুমাল নেড়ে হাওয়া খাচ্ছেন। তাকিয়ে দেখতে পেলেন মন্মথ ফুল আনছে গন্ধ শুকতে শুকতে। তারপর দারুণ এক গর্জন। তারপর আর কিছু দেখতে পেল না শিবু। শুধু কিছুক্ষণ পরে দেখল উঠোনে বসে ধুঁকছে মন্মথ। মোক্ষম জুতো পেটা খেয়েছে। মন্মথর আসনে এক ঘটি জল আর শালপাতায় খানকতক জিলিপি। কাপড় কোঁচাবার চাকর মদন বলছে, খেয়ে নে মন্মথ, মান করে বসে রইলি, ফের আবার জুতো খেতে চাস? না, ওই শক্তিনাথ নামক ব্যক্তিটিকে সেদিন কারো কাছে ধিক্কৃত, লাঞ্ছিত, হতমান্য হতে দেখেনি শিবনাথ। ছোট ছেলেটা, দিদিমা, মামিমা, মাসিমা, মামারা কত, সবাই তো ছিল। সবাই ওর রাগ দেখে ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক সরে পড়েছিল। শুধু বামুন দিদিকে বলতে শুনেছিল, ফুল শোকা মানেই তো উচ্ছিষ্ট করে ফেলা রে। বাবুর আগে ফুলটা তুই শুকছিলি বা কোন সাহসে মন্মথ? না, বাবুর সমালোচনা করতে বসেনি বামুনদি। শিশু শিবু প্রৌঢ় শিবনাথে পরিণত হয়ে যায়। দাদুর সেই রাগে লাল উগ্র চক্ষু মুখটা দেখতে পান শিবনাথ। চেঁচাচ্ছেন, বেটা হারামজাদা শুয়োর, তুমি তাহলে তামাক দেবার সময়ও পেশাদ করে আনো? শরবতের গেলাসে চুমুক মারতে মারতে আসো? মন্মথ দুহাত জোর করে খড়ম থেকে আত্মরক্ষা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সাধ্য কি? বাঘের কাছে ছাগল, সিংহের কাছে খরগোশ। দাদুর হুঙ্কারটা যেন সেই বহু দূরের ওপার হতে ভেসে আসছে নতুন আষাঢ়ের মতো। আকাশ পাতালে ভেদ জানো না তুমি বেটা, পাকে মাথাকে এক ভাবো? কিন্তু মন্মথ কি তারপর ছেড়ে চলে গিয়েছিল? কই, তাহলে শিবনাথের বিয়ের সময় হলুদ ছোপানো ধুতি পরে কনের বাড়ির তত্ত্ব নিয়ে গিয়েছিল কি করে? আর বিয়ে বাবদ সোনার আংটি আর জরিপার ধুতি আদায় করেছিল কি করে? চাকর আর জোটানো যাবে না। শিবনাথের কানের কাছাকাছি এই সব আলোচনা চলছে। ওই আলোচনার মাধ্যমে জ্ঞাত হচ্ছেন শিবনাথ নিতাই নাকি এই অঞ্চলের তাবৎ ভৃত্যকুলকে এবং তাদের আত্মীয় ও তস্যকে অবিরাম ভাঙচি দিয়ে চলেছে। ও বাড়িতে চাকরি করতে গেলে মান সম্মান থাকবে না। খুকু বলেছে, ঠিকই বলেছে, গরিব বলে কি আর ওদের মান সম্মান থাকতে নেই? শিবনাথ ভেবে পাচ্ছেন না তাদের প্রাপ্য বরাদ্দটা তাহলে কোথায় গেল? সেটা কোন ফাঁকে শূন্যের অঙ্কে পরিণত হলো? মান সম্মানের অফিসে কি হঠাৎ ছাঁটাই শুরু হয়ে গেছে? আর সেই ছাঁটাইটা হচ্ছে নামের লিস্টের উপর দিক থেকে?